পানি ফালায়া একটু মাওলারে ডাক দিয়া বলো রে মালিক, আমার মতো নিমুখ হারাম, আমার মতো বেঈমান, আমার মতো নাফরমান, আমার মতো সুদখোর, আমার মতো বেনামাজি, আমার মতো হারামখোর এই দুনিয়াতে আয় আল্লাহর কেউ নাই। দুনিয়ার কোনো মানুষ জানে না রে মালিক আমি কি পাপ কাজ করছি, আজ পর্যন্ত আমি কি গুনাহ করলাম দুনিয়ার কোনো মানুষ জানে না। যদি আমার ভাই জানতো ভাই বলিয়া পরিচয় দিত না, যদি আমার মা জানতো ঘরে জায়গা দিত না, যদি আমার আব্বা জানতো আমার আব্বা আমার বাড়িতে জায়গা দিত না। ও গোলাম, ও গোলাম, ও যুবক ভাই, ও ভাই আমার, কোন আল্লাহরে তুমি ভুলছো, কোন মায়ার মালিক রে তুমি হারাইলা, কোন মায়ার মাওলারে তুমি হারাইলা রে বাবা। আমারও একজন মালিক, যত গুনাই করো না কেন আমার মায়ার মাওলা কিন্তু দেখে, আমার মায়ার মাওলা দেখা তোমারে কিছু বলে না, কিছু বলে না। হায় মুয়াজ্জিন আজান দিয়া ফেললো, আজান শুনিয়া শুনিয়া তুমি আর আমি বিছানায় ঘুমাই। গজবের ফেরেশতারা ডাক দিয়া বলে রে মালিক, আপনার গোলাম, আপনার নাফরমান বান্দা আজান শুনিয়া শুনিয়া ঘুমায়। আমার আল্লাহ ডাক দিয়া বলে আমার বান্দা ফজরে আসছে না তো কি হইছে, আমার বান্দা তো জোহরের টাইমে আসবে। ও মুসলমান, তুমি আর আমি জোহরের সময়ও ব্যবসা বাণিজ্যে ব্যস্ত হইয়া আমার মাওলার কদমে সেজদা দেওয়ার জন্য যাই নাই। আমার মাওলা ডাক দিয়া বলে জোহরে আসছে না তো কি হইছে, আমার বান্দা তো আসরের সময় আসবে। ও ভাই, তুমি আর আমি আসরেও গেলাম না, আল্লাহ বলে আসরে আসছে না তো কি হইছে, মাগরিবে তো আসবে। ভাই আমার, তুমি আর আমি মাগরিবের টাইমেও যাই নাই। ও ভাই, আল্লাহ বলে মাগরিবে আসতো না তো কি হইছে, ও গোলাম এশার সময় তুই আয় আয়। তুমি আর আমি আসার সময়ও মালিকের কদমে সেজদা দিলাম না, শেষার সময়ও সেজদা না দিয়া টেলিভিশন ছাড়িয়া কানে হেডফোন লাগাইয়া মোবাইল দেখতে দেখতে তুমি আর আমি রাত্রভর ঘুমাই। তোমার আমার মাওলা তোমার আমার দিকে তাকায়া রইছে। আল্লাহ ডাক দিয়া বলে ওরে বান্দা, আমি আল্লাহ তোরে কোন দিক দিয়ে অভাব দিলাম, কেন তুই আমি আল্লাহর প্রতি রাগ করিয়া রইছ? ও গোলাম, কেন তুই আমি আল্লাহর প্রতি রাগ হইয়া রইছ? তুই কি দেখো না কত মানুষের হাত নাই, হাত দিয়া আল্লাহু আকবার কাজ করতে পারে না? তুই কি দেখো না কত মানুষের পা নাই, পা দিয়া হাইটা চলতে পারে না? তুই কি দেখো না কত মানুষ কান দিয়া শুনতে পারে না? আজকে এই মঞ্চের মাঝে উপস্থিত ও গোলাম, তুই কি দেখোস না চৌকু দিয়া দেখতে পারে না? আল্লাহ 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 আল্লাহ, তুই কি দেখোস না চৌকু দিয়া দেখতে পারে না? ও ভাই, ওয়াজ কোথায়, ওয়াজ কোথায়? ওয়াজ তার কাছে জিজ্ঞাসা করো। আল্লাহু আকবার। এই ভাই তো আছে, আরেক ভাই আমার সাথে পরিচিত, আমাদের নরসিংদীর এই মানুষ। আল্লাহর বান্দার দুইটা চোখ নাই, চোখের পানি ফালায়া ফালায়া আমার কাছে বলে ভাই আমার, ও ভাই বিবাহ করছি, স্ত্রীটারে দেখতে পারি না,
নাই। আল্লাহু আকবার কাবীরা। একটা সন্তান হইছে, ছোট্ট একটা মেয়ে হইছে। এই মেয়েটা আমার বাবা বাবা বলিয়া ডাকে, এই মেয়েটা আমার বাবা বাবা বলিয়া ডাকে, কিন্তু আমি আমার মেয়ের চেহারাটা পর্যন্ত দেখতে পারি না। আল্লাহ ডাক দিয়া বলে, রে গোলাম, তরে আমি আল্লাহ চৌকু দিলাম, হাত দিলাম, পা দিলাম, কান দিলাম, কোন দিক দিয়া তরে কোনো জিনিসের অভাব দেই নাই। ও গোলাম, কেন তুই আমার কদমে সেজদা দেস না? ও গোলাম, কেন তুই আমার কদমে সেজদা দেস না? ও ভাই আমার, আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার কাবীরা। ও ভাই আমার, দিলের কান লাগায়া শোনো, তুমি আর আমি রাত্রভর ঘুমাই, তোমার আমার মালিক রাত্রে ঘুমায় না। আল্লাহ আল্লাহ, তোমার আমার মালিক রাত্রে ঘুমায় না। মুসা কালিমুল্লাহ জিজ্ঞাসা করে, আল্লাহ সারা রাত্র আল্লাহু আকবার আল্লাহু আকবার, সারা রাত্র দুনিয়ার সমস্ত জীব ঘুমায়, ও মাওলা তুমি কেন রাত্রভর ঘুমাও না? আমার মায়ার মাওলা ডাক দিয়া কয়, মুসা রে, রাত্র ৩টার সময় মার পেটে ব্যথা উঠিয়া গেছে, সন্তান প্রসবের ব্যথা। ৩টার সময় আমার বান্দি আমার আল্লাহ বইলা ডাক দেয়। ওই সময় যদি আমি জবাব দিতে না পারি, এই জন্য আমি আল্লাহ ঘুমাই না। রাত্রে 2টা 3টার সময় আমার কোন বান্দা যদি বিপদে পড়িয়া আমারে যদি একবার ডাক দিয়া বসে, আল্লাহ একটা ডাক দাও না, ডাক দাও না, ডাক দাও না, যদি একটা বার ডাক দিয়া বলে আল্লাহ, আমারে ডাকটা দিতে দেরি হয়, আমি বান্দার ডাকে জবাব দিতে দেরি করি না। যদি গোলাম আমারে আল্লাহ বলিয়া ডাক দেয়, আমি যদি জবাব না দিতে পারি, ও মুসা, এই জন্য আমি সারা রাত ঘুমাই না। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, মানুষ বড়ই নেমুখারাম, উলাইকা কাল আনআম বাল হুম আদল। ও দোস্ত, কিছু কিছু মানুষ চতুষ্পদ জন্তু থেকে নিকৃষ্ট। ও ভাই, তুমি আর আমি তো উহার চাইতেও নিকৃষ্ট হয়ে গেলাম। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, যদি কোনো বান্দা মায়া করিয়া আমার একটাবার আল্লাহ বলিয়া ডাকে, মৌতের কথা চিন্তা করিয়া আমার একটাবার আল্লাহ 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 আল্লাহ, আমারে যদি একটাবার আল্লাহ বলিয়া ডাকে, আল্লাহ বলিয়া ডাকটা দিতে দেরি হয়, আমি মায়ার আল্লাহ তারে মাফ করতে দেরি করি না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও বাজান, এই জন্য চোখের পানি বেশি বেশি ফালানো দরকার। রশিদ আহমদ গাঙ্গুই রহমাতুল্লাহ আলাই আমার মাওলার ভয়ে কান্না করতে করতে ওনার 2টা চোখরে অন্ধ বানায়া ফেলাইছে। ও দোস্ত, আশারা মুবাশশারা আল্লাহু আকবার সাহাবীদের মধ্যে আল্লাহু আকবার ওমরে ফারুক কান্না করতে করতে 2 সাইডে আল্লাহু আকবার ঘা বানায়া ফেলছে। ওমরে ফারুক রে জিজ্ঞাসা করলো, ওরে খলিফাতুল মুসলিমিন, ওগো আল্লাহর পেয়ারা সাহাবী, আপনি কান্না করতে করতে 2 সাইড দিয়ে ঘা বানায়া ফেলাইছেন। আল্লাহু আকবার আল্লাহু আকবার, আপনি আমার আল্লাহরে আল্লাহু আকবার এরকম ঔষধ ব্যবহার করেন, এই ঘা ভালো হয়ে যাবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ফেলায়া ডাক দেয়া বলে, ও সাহাবায়ে কেরাম, যদি আমার আল্লাহ জিজ্ঞাসা করে, ওরে ওমর, আমার জন্য তুই কি নিয়ে আসছো, বলো না। ওই সময় আমি আমার আল্লাহর কাছে কি জবাব দেব? না না, আমি কোনো ঔষধ ব্যবহার করব না। আমার বাজান, আমার বন্ধুগণ, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদে, রশিদ আহমদ গাঙ্গুই রহমাতুল্লাহ আলাইহি কাঁদে। আজ পর্যন্ত যত ওলি আল্লাহ গাউস কুতুব দুনিয়ার মাঝে আসলো, ও বাজান, সবাই চোখের পানি
পানি ফালাইলো, সবাই নামাজ পড়লো। নামাজ ছাড়া আল্লাহর ওলি হওয়া যায় না। আল্লাহু আকবার, চোখের পানি ছাড়া আল্লাহর ওলি হওয়া যায় না। ও বাজান, ইসাক সাহেব রহমাতুল্লাহ আলাইহি, ওজানির ইসাক সাহেব রহমাতুল্লাহ আলাইহি, শুনছ কারি সাহেব রহমাতুল্লাহ আলাইহি, শুনছ কান্না করতে করতে জীবনটা বিলীন কইরা ফেলছে। কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি ওনার জীবনে শুইনা দেখি রাত্রে 2টা বাজে 3টা বাজে মাহফিল শেষ করিয়া বাড়িতে আইসা ওই কবরের পাশে দাঁড়াইয়া, কবরস্থানের পাশে দাঁড়াইয়া গুনগুনায়া কাঁদে আর ডাক দিয়া বলে, ওরে আমার মাওলা রে, আল্লাহ আল্লাহ আল্লাহ, ওরে আমার মা শুকরে, আপনি যদি মাফ না করেন আমি ফজলুল করিম কেমনে থাকবো একা ওই অন্ধকার কবরে। ওরে আমার মাওলা রে, আল্লাহ, ওরে আমার মা শুকরে, আপনি যদি মাফ না করেন আমি একা কেমনে থাকবো ওই অন্ধকার কবরে। আল্লাহ, আপনি আমাদের সবাইকে বেশি বেশি পরিমাণ আপনার জিকির করার মতো তৌফিক দান করেন, মৃত্যুর মুরাকাবা করার মতো তৌফিক দান করেন, হকের পক্ষে চলার মতো তৌফিক দান করেন, ইসলামের পক্ষে আলেম উলামাদের পক্ষে সর্বদাই থাকার মতো তৌফিক দান করেন। কারা কারা রাজি আছি 2টা হাত আমার মাওলারে উঠায়া দেখায়। নারায়ে তাকবীর, জোরে জোরে একটু টান টান করে হাতটা উঠান। নারায়ে তাকবীর।